নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার ডিএমএ কুকিং ব্লগে। আজকে আমি বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে আছি। এখন আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে ছাদের উপর কি কি করা যেতে পারে। তো আপনারা দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি এক এক করে। তো ছাদের উপর আমরা বস্তায় মাটি ভরে বিভিন্ন ধরনের গাছ দিয়েছিলাম। টবও আছে এখানে, লঙ্কা গাছ। দেখুন লঙ্কা কি হারে ফলেছে, লঙ্কা কি হারে ফলেছে দেখুন। ওয়াও, লঙ্কায় লঙ্কা ভরে গেছে। এছাড়া নতুন গাছ দিয়েছি, এটা একটু পোকা এসে গেছে। ফুল গাছ দিয়েছি, লঙ্কা গাছ, এরকম বেগুন গাছগুলো চেহারা দেখুন, বেগুন গাছগুলো চেহারা দেখুন, কি সুন্দর চেহারা। এখানে দুটো পেঁপে গাছ আছে। এছাড়া এখানে লঙ্কা গাছ, নতুন লঙ্কা গাছগুলো ভালো আছে। এই দেখুন লেবু গাছের কলম করেছিলাম, দারুণ হয়েছে লেবু গাছের কলম। এই দেখুন কুলেখাড়া শাক, এটা বাজার থেকে কেনার দরকার নেই, বাড়ির ছাদের উপরেই লাগিয়ে নিয়েছি। এছাড়া আছে বেগুন গাছ আরও, এগুলো ট্রেতে দিয়েছি, মাছের ট্রেগুলো কিনে এনে সেখানে মাটি দিয়ে, প্লাস্টিকের উপর মাটি দিয়ে এগুলো বানিয়েছি। এই দেখুন সুন্দর একটা জবা গাছ, এবং জবা ফুলটা দেখুন কত সুন্দর, কত সুন্দর জবা ফল দেখেছেন। এছাড়া এখানে কুলেখাড়া আছে। এই দেখুন উচ্ছে আছে, উচ্ছে নয় ঠিক করলা, কি বড় বড় করলা ধরেছে দেখুন। ওয়াও, দেখেছেন, এই দেখুন এই যে করলা ধরেছে সবে দেখুন। এছাড়া শসা গাছ দিয়েছি। পুঁই শাক দেখুন, পুঁই শাক দেখুন কত বড় হয়ে গেছে, এখান থেকে শুরু হয়েছে, কত বড় হয়েছে। তার উপরে একটা লাউ গাছও দিয়েছি। এখানে যাকে বলি বটবটি হয়েছে দেখেন, বটবটি গাছ। এইখানে দেখুন এই যে ঝিঙে গাছ, এইগুলো সব ঝিঙে গাছ। ঝিঙে গাছের অবস্থা দেখুন। তো এইভাবে তাদের উপর একটা বাগান তৈরি করে ফেলেছি, মিনি বাগান বলতে পারেন। সবজি চাষ করে সব নিজেদের হাতে করা। আর এইখান থেকে দৃশ্যটা দেখুন একবার, দেখুন কত সুন্দর দৃশ্য দেখেছেন। এই যে নিম গাছ, নিমের হাওয়া ছাদের ওপারেই রয়েছে। নিম গাছ আছে, নিম গাছ থেকে তাজা হাওয়া বাড়িতে ঢুকছে। তো এটাই মূল উদ্দেশ্য ছিল আপনাদের দেখানো, ছাদের উপর কি করা যেতে পারে। আরো ভালোভাবে এটা হবে, শীতকাল হলে আরো ভালো হতো। বর্ষাকালে গাছ অনেক মরে যাচ্ছে। তো আপনারা এইভাবে সাপোর্ট করে যান, সঙ্গে থাকুন, এবং নতুন নতুন কন্টেন্ট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।